মাম্মা, নতুন সেমিস্টারের টুকটুকি গুলো দেখছো? কি সুন্দর! ক্যাম্পাসে আগামী 100 বছরের সব সৌন্দর্য ফেল। দেখ, তোর তো মান সম্মান সব খায় ফেলবি, বুঝছো? ডেফিনেটলি মা, আমার ধর্মের মা, আমার ধর্মের বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি একবার তোমার দিকে একটুখানি তাকাইছিলাম, অনেক বড় ভুল করে ফেলছি। মা, তুমি আমাকে একটু মাফ করে দাও। বুঝলাম না ভাইয়া। মাফ চেয়েছি না, মাফ করো। সরি ভাইয়া। সরি বলো না আপু, প্লিজ সরি বলো না। বলো বলো, ইটস ওকে। ইটস ওকে, ইটস ওকে। জোরে বলো, পিছনে একটা আপুকে দেখতেছো? হ্যাঁ, হ্যাঁ। জোরে চিৎকার করে বলো ইটস ওকে ভাইয়া। তুমি টাকা থাকো আমার দিকে, যেন টান পর্যন্ত কথা যায়। বলো ইটস ওকে ভাইয়া। ভেরি গুড। এই ইটস ওকে বলছে। দোস্ত, এরকম পাহাড়ের মতো একটা মানুষের তুই এমনি শুয়াই দিলি কেমনে কি? মাম্মা, এইটাকেই বলে প্রেম। ওরা ভাই জীবনও ভালো হবে না, বুঝছো? মানে রাতের পর রাত শেষ হয়ে যাবো ভাই, কিন্তু তোকে ডিসকাশন জীবনে শেষ হবো না। হ্যালো, রাত 2টা পার হচ্ছে, তোর ফোন আমি বিজি পাইলাম। সবাই মিলে ভিডিও কলে, বুঝছো, গ্রুপে কথা বলতেছিলাম। তুই না আমারে কলাপোড়া খাওয়াস না। রাতে 2টার পরে ভিডিও কল না। আরে বাবা, খোদার কসম বিশ্বাস কর। তোরা আমি বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ আমি অন্যদেরকে ফোন দিছিলাম, ফোন আমি শেয়ার হয়েছে। মানে এই মানে কি? কি এটা তোর বোঝা লাগবে না, তুই এখন ঘুমা। আর শোন, ফোন বন্ধ কর। আমি ফোন বন্ধ করবো কেন? কারণ এখন আমি ঘুমাবো। তোর ফোন বন্ধ করলে তুই কর, আমারটা কেন করতে হবে? আজব কথা। দেখ রানো, তুই কিন্তু খুব ভালো করে জানোস আমি হইলাম। अरे तू ये तो सोच के अमिताभ बच्चन एक बार जो बोला देता है ওটা बोला देता है। আর ফোন বন্ধ করতে হয় মানে ফোন বন্ধ করতে হয়, এই তো। পুরা ক্যাম্পাস ঘুরা ঘুরা খুঁজা পাইতেছি না, আর তোমরা এদিকে ঘুরা ঘুরা হাওয়া খাইতেছো। পরীক্ষা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। আরে এত তাড়াহুড়ো করে কি হইব ক? যে মাথায় তো কিছু থাকতে মাথা ভর্তি তো থেকে আন্ডা। আন্ডা? আন্ডা মাথায় নিয়ে তুই যদি লিখতে যাস, কি লিখবি? আন্ডা? আমি আন্ডা লিখবো কেন? হ্যাঁ, আন্ডা ঠাকাবি তুই। আমি তো মনে ওয়েট, নে ধর। কি তুই এটা নিয়ে আমাদের ওয়াশরুমে থাকবি, আধা ঘন্টার মধ্যে আমি আসবো। ওয়েট। লেডিস ওয়াশরুম? Yes. লেডিস ওয়াশরুমে কেন যাবো? তুই লেডিস ওয়াশরুম এটা নিয়ে না থাকলে আমি নকলটা করবো। ওয়াও! তুই চুপ থাকবি? আমি বুঝতেছি না, মানে তুই আমারে দিয়া লেডিস ওয়াশরুমে ঢুকাইতেছিস যেন আমি তোর জন্য নকল বানাই। কি? না 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 না, যেটা বলছিস সেটা করতে হবে। শোন, আমাকে ঘোরানোর দায়িত্ব যেমন তোর, আমাকে পাস করানোর দায়িত্বটাও তোর, ঠিক আছে? আমি যদি তোর জন্য ফেল করছি না, ক্যাম্পাসের ছাদের উপর উঠে ওখান থেকে লাগবো। মেয়েদের টয়লেটে কি তোমার? ছিঁড়ে যাবো তো। ছিঁড়ে দেওয়ার জন্যই ধরেছে। লেডিস টয়লেটে কি কাজ তোমার? স্যার ওটা লেডিস ছিল, আমি তো বুঝতে পারিনি, আমি জেন্টস এর ঢুকে পড়ছিলাম। এইসব নাটক বাদ দিয়ে ঠিকঠাক উত্তর দাও। কোন মেয়ের কাছে আছে এখানে? স্যার প্রমিস স্যার, বিশেষ করে স্যার আমি আমি কিছু জানি না স্যার। সালামকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেখো তো মেয়েদের টয়লেটে কেউ কোনো মেয়ে আছে কিনা? স্যার, কেউ তো ওয়াশরুমে নেই। কি হচ্ছে স্যার, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, ওকে লেডিস টয়লেটে পাওয়া গেল। স্যার দেখতে কিন্তু সুবিধা মনে হচ্ছে না। আরে মার, এটা মার। কি রে, এটা কি? আমার ক্যারেক্টার সার্টিফিকেট। আমি স্যার আমার 1 মাসের জন্য সাসপেন্ড করে দিচ্ছে। ভালোই হয়েছে, অন্তত রেপ কেসের হাত থেকে তো বাইচা গেলি। আমি বাস খাইতেছি আর তোর ফাইজলামি আসতেছে মাথায় না? হাস তুই হাস বেশি করে হাস। আচ্ছা সরি। সরি কিসের সরি? হ্যাঁ, তোর কি মনে হয় আমার যদি সাসপেন্ড না করতাম আমি ক্লাস করতাম? হ্যাঁ, ক্লাস করুন না দেখা চিল, আর রেপের কেস কেন দেখা ডাবল চিল। বলছিল তাইলে তো বাবা পার্টি হবে। ওই তুই আমি তো রেপের কেসে রোড ঢুকে গেছি, বুঝছো? স্যার ভিতরেই আছে। কাপড় মারা না কোনো লাভ নেই মামা। রেপ কেসে তুই কখনই ভিতরে যাবি না, তোর চেহারাই তো সেটা নাই। হ্যাঁ, উল্টা তুই রেপ হয়ে যেতে পারিস। আমি না আমার জীবনে অনেক সিনেমা অনেক রকমের ভিলেন দেখছি, কিন্তু তুই কি জানো, তুই তো সকল ভিলেনের আম্মা। তুই ধরা খায় আমার ফেলটা নিশ্চিত করছিস। আমি তোরে বদদুয়া দিলাম, বুঝতো? সবসময় ফেল করবি, তুই কোনোদিন পাস করতে পারবি না। যদি আগেটা বল, এই শহরের মধ্যে সবচেয়ে মজার গ্রিল কে বানায়? আমার জন্য না একটা স্পাইসি গ্রিল নেয়, ঠিক আছে? আমার না স্পাইসি গ্রিল খেতে মন চাইতেছে। মুরগি খায় আমি রাখতে একটু কমাই। এই ভাই, তুই কত বড় বেহায়! রাইতের মাসে দুইটার দিকে তুই আমার কাছে গ্রিল আনতে, তোর জন্য আমি রেপ মামলা খাইতে খাইতে বাইচে গেছি, তোর জন্য আমি 1 মাসের জন্য সাসপেন্ড হয়ে গেছি। আমার জীবনটা তেজপাতা বানিয়ে দেয়, আর তুই গ্রিল খাইতে চাস? ওকে, গ্রিলের আফসোস নিয়ে মরার চাইতে স্বৈরাচার প্রেমিকের অবহেলা নিয়ে সুইসাইড করা অতি উত্তম, ঠিক আছে? আমি গেলাম সুইসাইড করতে। আলিসা, তোমাকে একটা কথা বলবো। মা? তোমাকে খাইতে দেখতে না আমার সবচেয়ে ভালো লাগে। তোমার কখন কি খাইতে মন চায়? তুই কি করস? সুযোগ পাইলাম তাই সুযোগটা কাজে লাগালাম। নাম নাম তোর চান্স দিছিস। আমার ইচ্ছার কোনো মূল্য তো তোর কাছে নাই। তোর আমি কি কইছিলাম? আমার একটা আস্তা মুরগি খাইতে মন চাইতেছে। আস্তা না পারতি, অ্যাটলিস্ট একটা লেগ পিস নিয়ে দিতি। এটা কি টাইম লাগে নামতে? সময়ের কাজ সময় করতে হয়, শোনা? না করলে এগুলাই হয়। আল্লাহ, আমি তোমার দুষ্কৃবান। যদি মন চায় তুমি আমার দিকে একটু নজর দাও। আমার তোমার বান্দি আলিশা থেকে মুক্তি দাও। তোমার বান্দিটা তুমি তোমার মতো সামলাও।
কিরে আমার জন্য প্রার্থনা করলি? হে ঈশ্বর, তুমি তাহার দোয়া কবুল করিও না। তোমারে বললাম একটু মুক্তি দাও, তুমি কোলে এনে বসায় দিচ্ছ। আজ পর্যন্ত আমাকে যা কিছু বলছে আমি সবকিছু করছি, শেষমেশ কি করলি? ছেস্ত্রা একটা বলা অরে চান্স দিয়ে দিছে। আচ্ছা, রাগের মাথায় তো কত কিছুই করে, বুঝলা যা। আমি রাগ করবো না, ভুলে যাবো? দালালি করতেছো? ফ্রেন্ডস আর দালাল। হ্যালো রে, আমার কিউট টিকটিকিটা কই রে? বাইকের হাওয়া খাবো রে। একটু সময় লাগবে রে। ধৈর্য হয় না রে, এত ধৈর্য ধরতে পারবো না। 10 মিনিটের মধ্যে আয়। এদিকে পাগল হয়ে গেছো? যখনই তোরে কিছু একটা বলি তখনই তোর তাল ভাঙা শুরু হয়েছে। আমি না এত কিছু শুনতে চাইতেছি না। 10 মিনিট মানে 10 মিনিট রনো। একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ, একদিনই তো, একটু বোঝ। আমার বোঝা না, তোর বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। শোন, 10 মিনিটের মধ্যে তুই যদি আমার সামনে আসো তাহলে ভেরি গুড, আর যদি না আসো তাহলে গুড বাই। আর আমার গুড বাই মানে তুই বুঝছস, পৃথিবী থেকে আমার একেবারে গুড বাই। লিসা, আমি তো হ্যালো লিসা, হ্যালো। 10 মিনিটের কথা বললাম, তুই 3 ঘন্টা লেট। ভালো হয়েছে, আসলে যেহেতু বিলটা দিয়ে দিচ্ছি। রনো দেখি কি হইছে? আরে কি হইছে বল না। বাইক থেকে পড়ে গেছি। বাইক থেকে পড়ে গেছিস মানে? তোর ধ্যান কই থাকে এত অস্থির? তোর ভিতরে থাকে সবসময়। কেন মরে যাওয়ার ট্রেড দাস আমাকে তুই? আমি তো নিতে পারি না, আমি তো অস্থির হয়ে যাই ভাই। কথাটা সিম্পল, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা না তখন ছেলে লাইফে অক্সিজেন হয়ে যায়। আর অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? তুই যদি বারবার বলো যে তুই মরে যাবি, তুই এটা করবি ওটা করবি, আমার কেমনটা লাগে? এই রনো, এই দুষ্ট, এই দেখে ফেলেছি, এদিকে আসো। কি অবস্থা? 1 মাসের শাস্তি কেমন লাগলো? স্যার খুব বাজে। প্রতি মুহূর্তে আমার কেন যেন মনে হচ্ছিল আমার জীবন থেকে আমি কিছু একটা হারিয়ে ফেলছি। স্যার, ও তো ক্লাস এমনিতে করতে পারে নাই, কিন্তু বাসায় কিন্তু স্যার সারাক্ষণ বই আর খাতার নিচে মাটি চাপা পড়েছিল। এদিকে আসো। তোমরা আমাদের সন্তানের মতো, তোমাদের বকা দিলে আমাদেরও খারাপ লাগে। এখন থেকে ঠিকভাবে পড়ালেখা করো, কেরিয়ার মুখী হও, ভালো একটা রেজাল্ট করে ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাও। আলিশা যদি আবার আমাকে থ্রেট দেয়, আবারও যদি বলে যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবে, আমি তারপরও স্যার ফিমেল টয়লেটে যাবোই না। ও, তাহলে এইগুলো পূর্ব পরিকল্পিত? স্যার আমি মিথ্যা বলতেছি। তোমরা সব একই ঘটির জল। এই অপরাধে আগামী 1 সপ্তাহ তুমি তোমরা 3 জন সাসপেন্ড। ঠিক আছে, কি করছস? তোর কারণে 7 দিনের জন্য সাসপেন্ড হইলাম। তো এটা আবেগের বশে বলে ফেলাইছি। হ্যাঁ, তখন তোর আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই না। কি সমস্যা তোর? কি সমস্যা মানে? সমস্যা কি? কোনো সমস্যা নেই, তোর সমস্যা কি এটা কও। আলিশার সাথে তোর কি? আলিশার সাথে কি আমার? তুই ওর লগে দেখা করবি না। আমার ইচ্ছা হইতেছে আমি করবো। আমি তোর কইছি তুই আলিশার লগে দেখা করবি না। আমি করলে তোর কি? এই বেটা, তোর কইছি আলিশার লগে দেখা। শোন, আলিশার আমার মাঝখানে যদি আমার বাপে ঢোকে, আমি সহ্য করব না। তুই কোন বাপ? নেক্সট টাইম একদম পাগল বানালো মারতে মারতে। কি কর? এই রাস্তার পোলাপাইন গুলোর তুই চান্স দেয়া দেয়, তোর একটাবার ফিল হয় না? কি বলতেছিস সেগুলা? তুই অবিশ্বাস করতেছিস আমাকে? ব্যাপারটা বিশ্বাসের অবিশ্বাসের না আলিশা, ব্যাপারটা অস্তিত্বের। প্রত্যেক দিন তোর সব কারণে না আমার অস্তিত্ব হারায় যায়। আর একটা কথা বলবি না, তুই আমাকে অবিশ্বাস করলি না? আমাদের এতদিনের সম্পর্কটা তুই অবিশ্বাস করলি না? তুই তো অবিশ্বাস করছিস আমারে। এখন দেখ আমি সুইসাইড করবো, আমি সত্যি সত্যি মারা যাবো। যা, মরবি আজকে, যা মর। এখনো সেম নাটকই করতেছস না? যারা আসলে করার তারা বলেন পরে, আর তোর এই ফেক থ্রেট দুইটারে আজকে থেকে মাটি দিয়ে দে। সর্বনাশ হয়ে গেছে। আলিশা তো পয়জন খেয়েছে। তুই তাড়াতাড়ি আয় দোস্ত, তুই না আসলে মানে ক্যাম্পাস থেকে বের করতে পারতেছি না। কি করছো? প্লিজ গাইজ নে। সরি প্লিজ, আমার ভুল হয়ে গেছে। তুই এখন করিস না, আমার সাথে চল প্লিজ। নিতে পারস না রনো। কেমন দিলাম? লাগছে না? লাগছে না? কলিজা লাগছে না? তখন তো সব উল্টাপাল্টা কথা বলতেছিলি। শোন, এটা না রিহার্সাল ছিল। আর কোনোদিন যদি আমাকে ছাড়ার কথা বলছ, উল্টাপাল্টা কথা বলস, তাহলে কিন্তু ফাইনালটা তোরে দেখাবো। ফাইনাল দেখাবে? ফাইনাল দেখানোর জন্য তুই এখন আমাকেই দেখবে। মানে তোর কি মনে হয় তুই একা ভালোবাসিস আমার? আমি বাসি না তোরে? অপর সাথে ফাইজলামি করছি কেন করছি? যখন তোরে আমি কিছু বলি, তুই যখন আমার ইচ্ছা পাত্তা না দেস, তখন আমি অপর সাথে এগুলো বলি। তাও বলবি না কারোর সাথে কথা? আমার উপর রাগ করলে রাগ আমারে দেখাবি, ফোন দিয়ে আমারে বকা দিবি। আরেক ছেলের সাথে কথা বলে কিগুলো কে শিখেছে তোরা? আমি অনেক ভয় পাইছি, আসলে আমি মারা যেতাম। তুই বল আগে, তুই কখনো মরার কথা বলবি না বা মরবি না? বলবো না। কথা বলছিস তুই? মারিস না, তুই জোরে মারছি। জোরে মারছি না তো, আরো জোরে মারা উচিত তোকে। আমি আর মরার কথা কখনো বলবো না।